আমি আল্লাহ তোমাকে তৌফিক দান করি, তৌফিক। বান্দা তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ পাকের তৌফিকে। বান্দা তুমি জিকির করো, আমি আল্লাহ পাকের তৌফিকে। ও বান্দা তুমি দ্বীনি তালিমে বসো, আমি আল্লাহ পাকের তৌফিকে। ও বান্দা তুমি কোরআন তিলাওয়াত করো, আমি আল্লাহ পাকের তৌফিকে। ও বান্দা তুমি কুরবানি করো, আমি আল্লাহ পাকের তৌফিকে গোলাম। ও বান্দা আমি আল্লাহ পাকের তৌফিক ছাড়া তোমার কিছুই করা সম্ভব না। ও বান্দা এমনকি পর্যন্ত আমি আল্লাহ পাককে আল্লাহ কয়া ডাক দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এ বান্দা তোমাকে আমি আল্লাহ তৌফিক দান করেছি, এজন্য বান্দা তুমি নেক আমল করো। আজকের এই জুমার দিনে আমরা আগে আগে আসতে পেরেছি। আমরা নিজের কোনো বাহাদুরিতে আসতে পারি নাই, নিজের কোনো শক্তিতে আমরা আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ও বান্দা আমি আল্লাহ পাক তোমাকে শক্তি দিয়েছি, তুমি জুমাতে হাজির হয়ে গেলা। আজকের এই জুমার ময়দানে কত আল্লাহর বান্দা হাজির। অনেকের মা দুনিয়াতে নাই, এমনও কিছু আল্লাহর বান্দা আজকে জুমার ময়দানে হাজির। যাদের বাবা দুনিয়াতে নাই, এমনও কিছু আল্লাহর বান্দা এখানে হাজির। যাদের মাও নাই, যাদের বাবাও নাই, গত ঈদের মধ্যে বাবার পাশে দাঁড়ায়া কত আল্লাহর বান্দা ঈদের নামাজ আদায় করছে। কিন্তু এই ঈদের মধ্যে আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায়া কান্না করে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, ভাই কবরের পাশে দাঁড়ায়া কান্না করেন কেন? বলে, হুজুর গত ঈদের নামাজ আমি আমার বাবার পাশে দাঁড়ায়া আদায় করেছি, কিন্তু এই ঈদের নামাজ বাবার পাশে দাঁড়াইতে পারি নাই। ওই বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে। বাবার কবরটা দেখার সঙ্গে সঙ্গে কলিজায় পানি নাই। কারণ এই বাবা ছোট থেকে আমাকে আপনাকে কত আদর করে লালন পালন করেছে। আমাকে আপনাকে আঙ্গুলো ধইরা ধইরা ঈদগাহের মধ্যে নিয়ে আসছে। আমাকে আপনাকে আদর করে করে নিজে নতুন পোশাকটা বানায়া দিছে, নিজের গায়ে নতুন পোশাক নাই। বন্ধুরা বান্ধবীরা জিজ্ঞেস করে, ভাই এই ঈদের দিনে আপনার গায়ে কেন পুরাতন পোশাক? নতুন পোশাকটা কোথায়? আমার বাবা, আপনার বাবা জবাব দিয়া বলছে, বন্ধুরে আমার সন্তানের গায়ে নতুন পোশাকটা উঠাইতে গিয়া আমি নিজের গায়ে নতুন পোশাক উঠাইতে পারি নাই, কোনো আফসোস নাই। এজন্য তাকায়া দেখবেন কত বাবা পুরান পোশাকটা ধুইয়া মুইসা ইস্তারি করে ঈদের নামাজ আদায় করে, কিন্তু সন্তানরে নতুন পোশাকটা দিয়া বাবা বড় খুশি। সন্তানের দিকে তাকায় আর বাবা কয়, আমার সন্তান কত সুন্দর লাগে। এরে আল্লাহর বান্দা, যাদের ছোট সন্তান আছে দেখবেন নতুন পোশাকটা পইরা বাবার কাছে একটা দৌড় দেয়, মায়ের কাছে গিয়ে একটা দৌড় দেয়, বলে আব্বু আমাকে কেমন লাগে, আম্মু আমাকে কেমন লাগে। ওই বাবা হাসি মুখে জবাব দিয়ে বলে, মাশাআল্লাহ সুন্দর। এরে আল্লাহর বান্দা, কত সময় কত বন্ধু খাবার দিছে, নিজে খায় না, পকেটের মধ্যে কইরাই না সন্তানের মুখের মধ্যে উঠাইয়া দিছে। এমন বাবাকে ভুলা যায় না। হো যুবক, ও জাফরপুরের মানুষ, যার বাবা নাই তার মতো এতিম এই দুনিয়াতে আর কেউ নাই। নবীজিও ছিল একজন এতিম সন্তান।
খেলার মাঠে বন্ধুরা খেলা করে, নবীজিও খেলা করে। দিন শেষে বিকেল বেলা প্রত্যেকের মা আয়েশা প্রত্যেক সন্তানকে কোলে করে নিয়ে যায়, বাবা আয়েশা নিয়ে যায়। কিন্তু আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা শেষে বাবা আয়েশা আদর করে কোলে করে নিতে পারে নাই। আমার নবী, আপনার নবী বসিয়া কান্না করে, আল্লাহ, ও আল্লাহ, আমার বাবা কই? আমার নবীও কান্দে। এখানে যারা এতিম সন্তান তাকে দেখেন চোখের কোণার মধ্যে পানি চলে আসছে, বৈশা বৈশা কান্না করতেছে। আমরা কত আল্লাহর বান্দা মায়ের থেকে দোয়া নিয়ে ঈদগাহের মধ্যে আসছি। আমিও পর্যন্ত এই ঈদের নামাজ আদায় করেছি মায়ের থেকে দোয়া নিয়া। ঈদের নামাজের আগে মাকে ফোন দিয়া বললাম, মা দোয়া করবেন? বলে, বাবা তোমার জন্য দোয়া করে দিলাম। এরে আল্লাহর বান্দা, মায়ের দোয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ায় কোটিপতি হওয়া যায়, মায়ের দোয়ায় ধনী হওয়া যায়। শুধু দুনিয়ার ধনী না, আখেরাতের ধনীও হওয়া যায়। এরে আল্লাহর বান্দা, কখনো মায়ের সঙ্গে অন্যায় করা যাবে না, কখনো বাবার সঙ্গে অন্যায় করা যাবে না। কখনো যদি অন্যায় হইয়া যায়, মায়ের পায়ে ধরতেও মোটেও দেরি করব না, বাবার পায়ে ধরতেও কখনো দেরি করব না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ সন্তান, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মায়ের দোয়া নেও, বাবার দোয়া নেও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, মায়ের দোয়া যদি বান্দা তোমার উপরে থাকে, তোমার কোনো আপদ হবে না, বিপদ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও সন্তান, দুনিয়াতে গুল্লি করলে গুল্লি মিস হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য অবশ্যই কবুল। ঠিক কিনা বে ঠিক? এই ঠিক কিনা বে ঠিক? খেদমতে মা দরফাদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দরফাদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আপনারা বললে গুণ হইব? মায়ের মহব্বত একটু বললে গুণ হইব? বলে ইনশাআল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তুলে মা বলে বাজিদকে অলি বানাও, হাত তুলে মা বলে বাজিদকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লাগবে কি লাগবে না? মায়ের দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, ওই সন্তানের কোনো আপদ হয় না, বিপদ হয় না। হেফাজত করেন কে? আর জোরে কোন? গাড়ি ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আল্লাহর বান্দা পরিপূর্ণ সুস্থ, এমন ঘটনা আছে না নাই? গাড়ির সব শেষ, কিন্তু আল্লাহর বান্দা কেমনে ভিতরে ভালো। হেফাজতের মালিক কে? ওই মায়ের দোয়া নিয়ে আসছে। আমি দেখছি যেখানে গেছি মায়ের দোয়া নিয়ে গেছি, কোথাও আল্লাহ আমাকে অপমান করে নাই। বাকি আপনাদের দোয়া, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে সেই মায়ের দোয়া নিয়ে চলবার তৌফিক দান করেন। বলে হুজুর আমার তো মা নাই, কেমনে দোয়া নিমু? কবরের পাশে যান, চোখের পানি ফালান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা আমাকে যেভাবে আদরের কোলে, স্নেহের কোলে, ভালোবাসার কোলে লালন পালন করেছে, আল্লাহ আয় আল্লাহ তুমি আমার মাকে আপনার রহমতের কোলে, বরকতের কোলে লালন পালন করে নাও। সুবহানাল্লাহ বলেন। এ দোয়াটা কি মায়ের কবরের পাশে গিয়ে করা যাবে না ইনশাআল্লাহ? যাদের মা নাই, আমরা মায়ের কবরের পাশে গিয়া মায়ের থেকে দোয়া নিব। যদি আপনি মায়ের জন্য দোয়া করেন, হাদিস শরীফের মধ্যে আসছে, রহমতের নবী, মায়ার নবী জানায়, কোনো সন্তান যখন মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করে, মাও ওই কবর থেকে ওই সন্তানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ মাকে ক্ষমতা দিলে মা পারবে কি পারবে না? জোরে বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার জিন্দা মানুষকে মৃত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য ভাই, সব জায়গায় বেয়াদবি চলে না। কখনো মায়ের সঙ্গে বেয়াদবি করবই না, কখনো বাবার সঙ্গে বেয়াদবি করবই না, কখনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করব না, কখনো কোনো আলেমের সঙ্গে আমি আপনি বেয়াদবি করব না। এই তিন জায়গায় বেয়াদবি করা সম্ভব। এক নাম্বার কে? বাবা মা। এক নাম্বার কে? বাবা মা। দ্বিতীয় নাম্বার উস্তাদ, শিক্ষক। তৃতীয় নাম্বার আলেম ওলামা, যারা নবীর ওয়ারিস। এই তিন জায়গায় কমস কম এই তিন জায়গায় বেয়াদবি চলে। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন।